ভূতের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ভূতের আসর 2 নম্বর এপিসোডে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মুস্তাফিজুর আছি আপনাদের সাথে। আজকের এপিসোডটি খুবই ভয়ঙ্কর এবং জমজমাট হতে যাচ্ছে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের 2 নম্বর ঘটনায়। ঘটনাটি লিখে পাঠিয়েছেন সবুজ। যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই শোনাচ্ছি। একবার এক নিঃসন্তান দম্পতি রুবেল ও লতা শহর থেকে দূরে একটি পুরনো বাড়ি কিনে সেখানে বসবাস শুরু করেন। বাড়িটি অনেকদিন ধরে পরিত্যক্ত ছিল। চারপাশের গাছপালা ও ঝোপঝাড়ে ঢেকে গিয়েছিল বাড়িটি, কিন্তু বাড়িটি অনেক বড় ও কম দাম হওয়ায় তারা কেনার সিদ্ধান্ত নেন। আশপাশের লোকেরা সেই বাড়ি সম্পর্কে নানান ভয়ঙ্কর গল্প শোনায়, কিন্তু তারা সেই কথা বিশ্বাস না করে সেখানে থাকার সিদ্ধান্ত নেন। প্রথম কিছুদিন বেশ ভালোই কেটে যায়, কিন্তু ধীরে ধীরে রাতের অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। দেয়ালে ঝুলানো কাটার ঘড়ি অদ্ভুতভাবে ঘুরতে থাকে। মেঝেতে এমনভাবে আওয়াজ হয় যেন কেউ ভারী বুট পায়ে হাঁটছে। এক রাতে রুবেল ঘুম থেকে জেগে উঠে দেখে তার স্ত্রী লতা আর নেই। তিনি লতাকে খুঁজতে ঘর থেকে বেরিয়ে আসেন। রান্নাঘরে গিয়ে তিনি একটি আলো দেখতে পান। সেখানে গিয়ে দেখেন লতা মেঝেতে বসে আছে এবং ফিস ফিস করে যেন লতা কার সঙ্গে কথা বলছে। রুবেল তার নাম ধরে ডাকলো। লতা কোনো উত্তর দেয় না, বরং তাকিয়ে থাকে স্থির দৃষ্টিতে এবং অদ্ভুতভাবে হাসতে থাকে। লতার এই আচরণ রুবেলকে খুব ভয় পাইয়ে তোলে, কিন্তু লতাকে ধরে ঘুমোতে ঘরে নিয়ে আসেন রুবেল। কিন্তু লতা তখনও অদ্ভুতভাবে ফিস ফিস করে কিসের সাথে যেন কথা বলতে থাকে। পরের দিন সকালে লতার সঙ্গে কথাবার্তা বলে কিছু জানতে পারে না। লতা দাবি করে সে কিছুই জানে না। দিন যেতে থাকে এবং রাতের ঘটনাগুলো আরও ভয়ঙ্কর হতে থাকে। এক কথায় রুবেল আরও অদ্ভুত আওয়াজ শুনতে পান। তিনি দেখতে পান লতা আবার ঘর ছেড়ে চলে গেছে। একবার তাকে খুঁজতে গিয়ে একটি বদ্ধ ঘরে রুবেল দেখতে পান লতা একটি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছিল এবং তার মুখে অদ্ভুত হাসি। আয়নার ভেতরে দেখা যাচ্ছিল একটি ছায়ামূর্তি। লতার আয়নায় দেখা হাসি মুখ সে ছায়ার মুখোমুখি অবস্থায় রয়েছে। রুবেল ভয় পেয়ে পিছলে পড়ে যান এবং যখন লতার দিকে তাকান তখন সে আয়নার দিকে তাকিয়ে একটি ভিন্ন কণ্ঠে কথা বলতে শুরু করে। সে রাতে ভয়ে ঘর ছেড়ে পালিয়ে যান রুবেল। তারপর এলাকার লোকজন জানতে পারে বহু বছর আগে সেখানে এক তরুণী আত্মহত্যা করেছিল এবং সেই থেকেই সেখানে অদ্ভুত ঘটনা ঘটে চলছে।